রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৫ ও ২০২৬ অর্থবছরের ৪৭তম এবং ৪৮তম ব্যাচের ৫ দিনব্যাপী সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের বিদায়ী অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাজকল্যাণমূলক সংগঠনের প্রতিষ্ঠাতা, প্রতিনিধি ও কর্মীরা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। সমাজের উন্নয়ন, মানবকল্যাণমূলক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং সংগঠন পরিচালনার আধুনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপপরিচালক প্রশাসন ভবেন্দ্রনাথ বারুই। এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন ত্রিভুজ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব এনায়েত আব্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। চলুন শুনে আসি। আমি তরুণ সংঘ থেকে এসেছি, কেরানীগঞ্জ থেকে। আমার অবশ্যই এরকম প্রশিক্ষণ আরো অংশগ্রহণ করার ইচ্ছা আছে। এটার কারণ হচ্ছে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরে আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের আসলে অনেক বেশি জ্ঞানের যে বিস্তর ফারাকটা, যে একটা সংগঠনের সাথে আপনার যে মন্ত্রণালয় কাজ করে এবং সেখানে যেরকম প্রক্রিয়া থাকে, আপনার সেটা প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে, দপ্তরিক প্রক্রিয়া হতে পারে, এই সকল কাজকর্মের যে তথ্যের যে ডিফারেন্সটা থাকে, তথ্যের কারণে হচ্ছে যে আমরা যে পিছিয়ে থাকি, অনেক কাজ আমরা জানিই না হচ্ছে আমাদের জন্য, বা আমাদের কাজ করার সুযোগগুলো, কাজ করার ক্ষেত্রগুলো এগুলো অনেক বিস্তর। এবং আমাদের আইন সম্পর্কীয় জ্ঞানগুলো যেগুলো আসলে আমাদের কাছে মানে খুব পরিষ্কারভাবে ছিল না, আমরা বিশেষ করে এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদেরকে সেগুলো করতে সাহায্য করে। এবং এই ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদের কাজকে আরো অনেক বড় একটা স্পেকট্রামে দেখার সুযোগ করে দেয়। তো এই ট্রেনিংগুলো অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একজন সমাজকর্মী হিসেবে আমি অবশ্যই চেষ্টা করব যে ভবিষ্যতে এরকম সুযোগ থাকলে নিজেকে আরো দক্ষ সমাজকর্মী হিসেবে পরিণত করার এবং ভবিষ্যতে আরো এরকম ট্রেনিং এ পড়ে মানুষের কাজে আসা। ধন্যবাদ, আপনার প্রশ্নটা অনেক সুন্দর ছিল। নমস্কার, আমি সাগরিকা ভদ্র। আসলে আমরা এই 5 দিন ব্যাপী যে কোর্সটা কমপ্লিট করলাম, আজকে আমাদের শেষ দিন। সো এখানে অনেকগুলা শিক্ষণীয় বিষয়ের উপর আমরা কোর্সটা শেষ করলাম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি যে জিনিসগুলো অর্জন করতে পেরেছি, শিক্ষণীয় অনেকগুলা বিষয় ছিল, যে এই বিষয়গুলা আমি আমার সংগঠনের সদস্যদের মাঝে তাদেরকে সাথে নিয়ে আমি এই মেধাটাকে তাদের সাথে সম্মিলিতভাবে কাজে লাগিয়ে আমার সংগঠনেরটাকে অনেক উপরে নিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। আমি জয়পুর জেলা থেকে এসেছি। আমার সংগঠনের নাম বাচ্চানা পল্লী প্রগতি সংগঠন। আমরা যে এখানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমরা একটা কোর্স করছি 5 দিনের। এখানে মানে বিভিন্ন সেশনের উপর যে আমাদের মানে ক্লাস নিছে, এখানে বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে, যেমন সংগঠন কিভাবে পরিচালনা করতে হবে, কি কি কাজ করতে হবে, একটা সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে কি কি আইন নিয়ম কানুন আনতে হবে, সেগুলো আমাদের মাঝে বিশ্লেষণ করছে। আমি আশা করি যে এখানে যদি যারা ভালো করে মনোযোগী হয় বা এই সেশনগুলো সম্পন্ন করছে আর কি, আজকে আমাদের লাস্ট দিন, এই সেশনগুলো সম্পন্ন করার ফলে মানে বিভিন্ন ধরনের মানে কাজ আর কি মানে এই সেশনগুলো থেকে আমরা শিখতে পারবো। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর বেগম যাত্রাবাড়ি থেকে এসেছি। তো আপনার প্রশ্নটা আসলে খুব মূল্যবান। আমরা এই যে 5 দিনের যে কোর্সটা করলাম, প্রশিক্ষণটা নিলাম, অনেক অনেক অজানা জিনিসগুলো আমরা জানতে পারছি, আইন বিষয়ে, ভূমি বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে। তো এটা অবশ্যই আজীবনের জন্যই এটা সবার জন্য প্রযোজ্য। এবং আমরা আসলে আমি চাঁদপুর থেকে এসেছি পূজা। আমি একটি সঙ্গীত বিষয়ক ছাত্রী এবং শিক্ষক। আমি ওখানে সঙ্গীত বিষয়ে আসলে শিক্ষা সবাইকে দিয়ে থাকি। তো এখান থেকে আমি যেটা অর্জন করেছি সেটা হচ্ছে সবাইকে নিয়ে কিভাবে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারি, ওটা শিখেছি এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেছি। এবং মোহাম্মদ আতিকুল ইসলাম, জাগরণ উন্নয়ন সংস্থা নেত্রকোনা থেকে আসছি আমি। আমার মনে হয় যে এখানে আমরা অনেকগুলো আইন এবং বিধিবিধানগুলো জানতাম না, কত সালে কত আইন বা কি অ্যাকশন নেওয়া যায়।
যেমন ভূমি আইন সম্পর্কে আমাদেরকে জানাইছে। ভূমি আইন সম্পর্কে আসলে আমরা অনেক কিছু জানতাম না, যেগুলো আমরা এখান থেকে জানতে পারছি। বাল্য বিবাহ সম্বন্ধে জানতে পারছি, সংগঠনটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তার প্রসিডিউর কি, অর্থ কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, অফিস কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, একটা সংগঠন কিভাবে ব্যবস্থাপনা কিভাবে চালাতে হয়, পরিচালনা করতে হয়, সে সম্পর্কে আমরা এখান থেকে সম্যক ধারণা পেয়েছি। ধন্যবাদ। প্রশিক্ষণ শেষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিদায়ী ও সনদ প্রদান অনুষ্ঠান। এ সময় কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন ত্রিভুজ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব এনায়েত আব্বাস। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পরিচালক ও প্রধান অতিথি বিথি দেবনাথ, উপপরিচালক প্রশাসন ভবেন্দ্রনাথ বারৈ এবং উপপরিচালক প্রশিক্ষণ রূপক রায়। সমাজ উন্নয়ন ও মানব কল্যাণে দক্ষ জনবল তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ত্রিভুজ টিভি, ঢাকা।